দাদা, আমার জানা মতে কোনো একদিন আপনি একটি পিকনিকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অফিসার্সদের, কোন অফিসার সেটা উল্লেখ নাই বা করলাম, অফিসার্সদের একটি পিকনিক ছিল এবং আপনাকে ইনভাইট করেছিল গান গাওয়ার জন্য। তো সেখানে গিয়ে আপনি দেখলেন যে আসলে আমাদের প্রোগ্রামগুলোতে কী আয়োজন থাকে, পোলাও, মাংস, এগুলোই তো থাকে আসলে শিল্পীদের জন্য, এগুলো কিছু নাই। ভাত, তরকারি, আমাদের সাদামাটা মানে ঘরে যে সমস্ত খাবার, সেই সব খাবারগুলো। এটা নিয়ে কি কোনো গান আছে বা লেখা আছে আপনার? তাহলে গানটা আমরা শুনি। আমি তো ভেবেছিলাম মুরগি, পোলাও টোলাও, মানে অন্যরকম কিছু থাকবে, অনেক কিছু ভালো ভালো খাবার, কিন্তু গিয়ে দেখলাম সাদা ভাত, ডাল, পাতলা ডাল, কাতলা মাছ, তারপরে ওই ধরো গুঁড়া মাছ, তারপরে ভর্তা, এইসব। তখন আমি বুঝলাম যে কর্তাদের কামসারা। এখন সাদা ভাতে বাধা নাই আর ওতেই খুশি থাকি বেশ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন সবার জন্য সমান পরিমাণে খাবার দিয়ে তারপরে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু তুমি যখন আমার খাবারগুলো কেড়ে খাচ্ছ, তখন আমিও অনাহারে থাকছি, আর তোমাকে ডাক্তার বলছে যে আপনার প্রেশার, আপনার ডায়াবেটিস, আপনি এগুলো খাবেন না। তুমি আমার হকের খাবার খেয়ে ফেলেছো, সুতরাং আর খাওয়ার আর বরাদ্দ নাই, বরাদ্দ শেষ। যত পোলাও তোমার জন্য ছিল বরাদ্দ, তার বেশি খেয়ে ফেলেছো, তাই ওটাই আজ খাদ্য। যত পোলাও তোমার জন্য ছিল বরাদ্দ, তার বেশি খেয়ে ফেলেছো, তাই ওটাই আজ খাদ্য। এটা অতিরিক্ত ভোগের ফসল, তাই এ রোগের ক্লেশ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। এখন সাদা ভাতে বাধা নাই আর ওতেই খুশি থাকি বেশ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। তাই যারা গরিবের হক মেরে খাচ্ছেন, তারা একটু হিসাব করে খাবেন, বেশি দিন খেতে পারবেন না। যেমন এই যে বড় বড় অফিসার, তারা কি সবাই সৎ? তারা গরিবের হক মেরে খায়নি, তাই তো আজকে সাদা ভাত, পোলাও, মাংস আর জীবনে খেতে পারবে না, কারণ আমার ভাগের পোলাও তুমি খেয়ে ফেলেছো। তাই উপর থেকে অর্ডার এসছে, পোলাও খাওয়া তোমার জন্য বিষ, তোমার জন্য বন্ধ, ওটা খেলে তুমি আর বাঁচবে না। আগের মতো যায় না খাওয়া মিষ্টি মন্ডা দই, আগের মতো যায় না খাওয়া মিষ্টি মন্ডা দই, লোহা খেয়ে হজম করার শক্তি গেল কই। আগের মতো যায় না খাওয়া মিষ্টি মন্ডা দই, লোহা খেয়ে হজম করার শক্তি গেল কই। এখন স্টমাকটা বিদ্রোহ করে, স্টমাকটা বিদ্রোহ করে, করলে কুরমা পেশ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। কচ্ছপ বাঁচে 300 বছর, কচ্ছপ বাঁচে 300 বছর, মানুষ বাঁচে কি? অতি নশ্বর দেহে অহংকারে আছে কি? তাই সবারই হওয়া উচিত ভাই, সকলেরই হওয়া উচিত শুভ বুদ্ধির উন্মেষ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। এখন সাদা ভাতে বাধা নাই আর ওতেই
খুশি থাকি বেশ। পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ, পোলাও খাওয়ার দিন তো বন্ধু শেষ। নকুল কুমার বিশ্বাস নিবেদিত।